হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল রেমিডেল ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 2-এর আমার বই দ্বিতীয় খণ্ডের পৃষ্ঠা নাম্বার 97 থেকে 107 পর্যন্ত। চলো তাহলে শুরু করা যাক। দেখো এখানে কিছু ছবি দিয়েছে, সেগুলো আমরা আগে মানেগুলো জেনে নিই। দেখো প্রথম ছবিটা হচ্ছে বেগুনের ছবি। বেগুন ইংরেজি কী দিয়েছে? ব্রিনজেল। ব্রিনজেল মানে বেগুন। ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। ক্যাবেজ মানে বাঁধাকপি। পোটাটো মানে হচ্ছে আলু। টমেটো মানে টমেটো। চিলি মানে লঙ্কা। এবং সবশেষে দিয়েছে অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। তারপর দেখো কি বলেছে, তারপরে দেখো পরের পৃষ্ঠায় দেখে নাও, এখানে কিছু ছবি দিয়েছে, সেগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে এখানে কি দিয়েছে? আই ক্যান সি এ টমেটো। আই ক্যান সি অ্যান অনিয়ন। অ্যান কেন হলো? এর আগে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, যেহেতু এটা ভাওয়েল সেই জন্য ওটা ভাওয়েল বলে ও এর আগে ভাওয়েলের আগে সবসময় অ্যান বসে। আই ক্যান সি এ ক্যাবেজ। আই ক্যান সি এ ব্রিনজেল। আই ক্যান সি এ চিলি। আই ক্যান সি এ পোট্যাটো। তারপর দেখো এখানে কালারগুলো দিয়েছে, সেগুলো তোমাদের মেলাতে হবে। যেমন পোট্যাটোর কালার কি? ব্রাউন। চিলির কালার হচ্ছে রেড। ক্যাবেজ গ্রিন এবং ব্রিনজেল হচ্ছে ভায়োলেট। তারপর দেখো তোমাদের কিছুটা অঙ্ক করতে দিয়েছে, অঙ্কটা আমরা পড়ে পড়ে করব। বলছে দেখো গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি লাগানো হয়েছে হিসাব করি। তাহলে দেখো একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 45টি। তাহলে মোট কত হবে? 8 আর 5 13, হাতে আছে 1, 4 আর 3 7 আর 1 8, মানে মোট হচ্ছে 83টি। তারপর বলছি ঘুড়ি ওড়ানো উৎসব হচ্ছে, সকালে আকাশে বড় ঘুড়ি উঠছে 68টি, বিকেলে আকাশে ছোট ঘুড়ি উঠেছে 14টি। সকালে ও বিকেলে মোট কটা হচ্ছে হিসাব করি। তাহলে সকালে উঠেছে 68টি, তোমরা লিখবে এখানে যে সকালে ঘুড়ি উঠেছে 68টি, বিকালে 14টি। তাহলে মোট কতটি? 8 আর 4 12, হাতে 1, 6 আর 1 7 আর 1 8, তাহলে 82টি। তারপর দেখো কি বলেছে, মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আর 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। দুদিনে মোট কত ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করে দেখি। তাহলে গতকাল 27টি এবং আজকে 46টি, তাহলে মোট হচ্ছে 7 আর 6 13, হাতে 1, 4 আর 2 6 আর 1 7, মানে 73টি। তারপর একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো। এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করো। তাহলে প্রথমে কী ছিল? কতজন? 42 জন, পরে আরও 8 জন, তাহলে মোট হয়ে গেল 50 জন। এবার দেখো এখানে তোমাদের অঙ্কগুলো করে দিয়েছে, তোমাদের গল্পটা লিখতে হবে। তাহলে এখানে আমি যোগটা করে দিয়েছি, তোমরা গল্পটা এখানে লিখে নেবে। 8 আর 9 17, 2 আর 2 4 আর 1 5। রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি, মোট হচ্ছে 57টি। পূজা মালা গেঁথেছে কতটি? 38টি। সাবিনা মালা গেঁথেছে 35টি, মোট কতই হবে? তাহলে 3 আর 3 6 আর 1 7, মানে হচ্ছে 73টি। তারপর দেখো কি বলেছে, আগে আমরা যোগ করলাম, এবার দেখো আমরা কি করব? ফাঁকা ঘর ভর্তি করি, মানে হচ্ছে এবারে দেখো বিয়োগ করতে দিয়েছে। একটি নৌকা করে 28 জন যাচ্ছিল, উৎসবে যোগ দিতে 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। তাহলে এখন নৌকায় কতজন বসে আছে দেখে, তাহলে দেখো 28 থেকে 7 বিয়োগ হবে 1 2, তাহলে এখন কতজন আছে? 21 জন। তারপর দেখো একটি গাছে 35টি আম ছিল, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টি আম পাড়া হয়েছে। তাহলে গাছে আর কটি আম আছে? তাহলে 35 বিয়োগ 4, মানে হচ্ছে 31টি আম এখনও গাছে আছে। তারপর দেখো বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টি কলা খেলাম, এখন একটি কলা আছে হিসাব, এখন কটি কলা আছে হিসাব করে দেখি। তাহলে আগে ছিল 12টি, এখন 2টি খেয়ে নিলাম, তাহলে এখন আছে 10টি। এবার ফাঁকা ঘর ভর্তি করে তোমাদের নিজেদেরকে বিয়োগটা করতে হবে। 8 থেকে 7 গেলে 1, 1 বসে গেল। 21, 38 থেকে 6 গেলে 32, 0 2, 24 থেকে 4 গেলে 0, 4 থেকে 4 চলে গেলে 0 2 বসে যাবে। 9 থেকে 8 গেলে 1, এদিকে 4, 6 থেকে 5 গেলে 1 5, 7 থেকে 6 গেলে 1 6, 61টি। 77 থেকে 7 গেলে 70, 89 থেকে 8 গেলে
81 এবং 97 থেকে 5 গেলে 92। তারপর দেখো তোমাদের এখানে একটা সুন্দর ছড়া দিয়েছে অন্যখানে। ছড়াটা পড়ে প্রশ্নগুলো করতে হবে। দেখো, অন্যখানে সুখলতা রাও। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন, চাল ডাল নুল ঢ্যাঁড়স বেগুন, তরকারি শিম মাছ আলু ডিম, ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাড়ি হাড়ি খাসা গুড়ের বাতাসা, ওই কার ছেলে স্কুল ফেলে পড়ার বেলায় পায়রা ওড়ায়। কিছু শব্দার্থ দিয়েছে, যেমন গোলমাল মানে হচ্ছে হইচই, খাসা মানে চমৎকার, বেচে মানে বিক্রি করে, মন মানে ওজনের পরিমাণ, ধামা মানে বেতের তৈরি পাত্র। এবার দেখো কি বলেছে, কয়েকটি সবজির নাম লিখতে বলেছে। তাহলে সবজির নাম কি কি আছে এখানে? ঢ্যাঁড়স, বেগুন, আলু, শিম, পেঁপে। তারপরে ফলের নাম বলেছে, ফলের নাম কি কি আছে দেখি। কলা, জাম, আম। তারপরে বলেছে মুদিখানায় পাওয়া যায়, দেখো কি কি, চাল ডাল নুন, ডিম পাওয়া যায়, গুড়ের বাতাসাও পাওয়া যায়। এছাড়া অন্যান্য জিনিস বলতে কি বুঝিয়েছে? অন্যান্য জিনিস হচ্ছে মাছ, এই মাছটাকেই বুঝিয়েছে অন্যান্য জিনিস বলতে। এবার দেখো পরের পৃষ্ঠাতে আসি, কি বলেছে, এখানে একটা ছক দিয়ে দিয়েছে, সেটা তোমাদেরকে ছবি দেখে পূরণ করতে হবে। যেমন এটা কিসের ছবি? ক্যাবেজ, CABBAGE। তারপর দেখো দিয়েছে ব্রিনজেল, ব্রিনজেল। তারপরে দিয়েছে চিলি, পোট্যাটো, টমেটো, এটা হয়ে যাবে অনিয়ন। এবার দেখো 104 পৃষ্ঠায় কি বলেছে, একটা ইংরেজি ছড়া দিয়েছে। বলছে দেখো, পড়ো এবং বলো, শোনো এবং বলো। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, এ ব্রিঞ্জেল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। বলছে টমেটো হচ্ছে লাল এবং বিনস হচ্ছে সবুজ, এবং ব্রিঞ্জেলের কি থাকে, একটা মুকুট থাকে যেমন থাকে রানীর। পোটেটো জাস্ট ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক, মানে হচ্ছে পোটেটো হচ্ছে বাদামি আর হচ্ছে পেঁয়াজ হচ্ছে গোলাপি। ক্যারোটস হ্যাভ জুইস অ্যান্ড হুইচ আই ক্যান ড্রিঙ্ক, এবং গাজরের রস থাকে যেটা কি করি, আমি পান করি। ভেজিটেবল মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, ভেজিটেবল আমাকে কি করে, শাকসবজি আমাকে সুস্থ সবল এবং বুদ্ধিমান করে। আই উইল এট সাম ডেলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, আমি তার সঙ্গে কিছু দুধ এবং ভাতও খাই। তারপর দেখো কি বলেছে, শীতকাল শান্তিনিকেতনে পৌষ মেলা বসেছে, হাসান চাচা 23টি বেতের ঝুড়ি নিয়ে মেলায় বিক্রি করছে। 7টি ঝুড়ি বিক্রি হলো, তাহলে কটি থাকলো তার রঙিন কাঠে হিসাব করতে হবে। ঝুড়ি ছিল কটি? 23টি। দেখো করে দিয়েছে তোমাদেরকে, ঝুড়ি ছিল 23টি, বিক্রি হয়েছে 7টি, মোট আছে 16টি। তাহলে রঙিন কাঠে 10 বক্সের মধ্যে এবং নিমকির মধ্যে কত হয়ে যাবে? 1 করে 6টা, নিমকির মধ্যে 1 হয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজেই বিয়োগগুলো করতে পারি। তোমরা একইভাবে এই বিয়োগগুলোও করবে। দেখো 21 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 আর 4 11, 1, মানে 21 থেকে 7 গেলে 14 থাকে। তাহলে 10 বক্সের মধ্যে 10 এবং নিমকির মধ্যে কত হবে? 4, 4টে 1। একই রকমভাবে 35, দেখো তাহলে এখানে হবে 29। তাহলে এখানে কি হয়ে যাবে? দুটো বক্সের মধ্যে হয়ে যাবে 10, মানে হচ্ছে 20 হয়ে গেল। এবার হচ্ছে 9টা নিমকি, মানে 9টা 1 করলে আমাদের হয়ে যাবে 3, 4, 5, 6, 7, 8, 9। তারপর এটা আছে 30 থেকে 6 গেলে 24, এখানেও দুটো বক্স হয়ে যাবে, 20 হয়ে গেল। এবার হচ্ছে 4। এরপর দেখো বিয়োগ দিয়েছে, হাতে থাকা বিয়োগ আমরা কি করে করি সেটা শিখবো। প্রথম দেখো করে দিয়েছে 6, 2 মানে 62 এবং 46। তাহলে ওপরে 2 থাকলে 5 থেকে আমরা 1 ধার করি, তাহলে এখানে 12 হয়ে গেছে। 12 থেকে 6 গেলে 6, যেহেতু এখানে 1 ধার করলাম সেহেতু এখানে 1 কমে গেল, তাই এখানে হয়ে যাবে 5 থেকে 4 গেলে 1। ঠিক একই রকমভাবে এখানে 14 হয়ে যাবে, 5 থেকে 1 ধার করলাম, 9 আর 5 14, এখানে 1 কমে গেল, 6 থেকে 1 গেলে 5, 11 থেকে 8 গেলে 3, এখানে 1 কমে গিয়ে 3 থেকে 1 গেলে 2, 10, 10 থেকে 5 গেলে 5, 7 থেকে 3 গেলে 4,
13 থেকে 5 গেলে 8, 5 থেকে 2 গেলে 3, 12 থেকে 7 গেলে 5, 7 থেকে 6 গেলে 1, 11 থেকে 8 গেলে 3 এবং যেখানে কমে 3 হয়ে গেলে, যেহেতু এখান থেকে 1 ধার করেছি, 3 থেকে 1 গেলে 2, 10, 5, 7, 4। তারপর দেখো 13 থেকে 8 গেলে 5, 6 থেকে 5 গেলে 1, আবার 10 থেকে 5 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 12 থেকে 8 গেলে 4, 8 থেকে 6 গেলে 2, 13 থেকে 8 গেলে 5, 6 থেকে 3 গেলে 3। এবার দেখো 10 থেকে 8 চলে গেলে 2, তাহলে এখানে 8 8 শূন্যই হয়ে যাচ্ছে, মানে উত্তরটা 2ই হবে। আবার 10 থেকে 8 গেলে 2, এখানেও শূন্য হয়ে যাবে। 12 থেকে 8 গেলে 4, 3 থেকে 2 গেলে 1, 17 থেকে 9 গেলে 8, 2 থেকে 0। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। টাটা।